কত ভিড় দেখ, কত বছর বাদে এলাম আমরা, তাই না? বিদ্যুৎ মেনু দেখতে চলে এসেছে। বিদ্যুতের হাসি যেন আর ধরছেই না। হ্যালো বন্ধুরা, আজ বহু বছর বাদে আমরা এখানে এসেছি। এদিকে একটা কাজে এসেছিলাম, আর ফেরার সময় এই জায়গাটা দেখে না ঢুকে আর পারলাম না। এটা হলো আমেরিকার বিখ্যাত ফ্রোজেন কাস্টার্ড, মানে বলতে পারো আইসক্রিমের দোকান টেড রিউজ। তোমরা যারা এদেশে থাকো তোমরা নিশ্চয়ই টেড রিউজের কথা শুনেছ। টেড রিউজ হলো একটা লেজেন্ডারি ফ্যামিলি ওন্ড আইসক্রিমের দোকান, যেটা 1929 সাল থেকে সেন্ট লুইসে আজও সগৌরবে চলছে। 97 বছর পুরনো আইসক্রিমের দোকান। এই টেড রিউজের আইসক্রিম খেতে অসাধারণ, আর এদের কংক্রিট মানে মিল্কশেক এতটাই ঘন যে সেটা কাপে উল্টো করে সার্ভ করা হয়, তবুও কিন্তু আইসক্রিম পড়ে যায় না। একটা এলো, কেমন বিদ্যুৎ আর রেজিস্ট করতে পারছে না, এখানে পুরো ভিড় লেগে গেছে। কেমন আরেকটা আসছে, দাঁড়া। আজ এত বছর বাদে এখানে আইসক্রিম খেতে এসে বিদ্যুৎ একটা না দুটো আইসক্রিম অর্ডার দিয়েছে। একটা হলো স্ট্রবেরি কংক্রিট, আর সেকেন্ডটা হলো ব্যানানা স্প্লিট, ওই যেটা বিদ্যুৎ নিয়ে আসছে। এই আইসক্রিম খেলে আর 6 মাস খেতে হবে না। এটা আজকে শেষ করতে হবে বাবা, আজকে আমাদের ডায়েট ঠায়েট সব লাটে উঠেছে। দেখো আইসক্রিম ব্যানানা স্প্লিট বিশাল বড়, তার সাথে আবার বিদ্যুৎ এটাও নিয়েছে। আজকে কোনো ছাড়াছাড়ি নেই। এই টেড রিউজ হলো মুজরির সব থেকে পুরনো এবং ফেমাস আইসক্রিম স্টোর। আমেরিকার অন্য সব স্টেট থেকে মুজরিতে লোকজন এই টেড রিউজের আইসক্রিম খেতে আসে, এটা এতটাই ফেমাস। আমরা লাস্ট এই টেড রিউজের আইসক্রিম 9 বছর আগে খেয়েছি না? হ্যাঁ, প্রায় 9 বছর। আমাদের অ্যাপার্টমেন্ট আসলে এই টেড রিউজ থেকে 1 মাইলের মধ্যেই ছিল, তো যখন আমরা অ্যাপার্টমেন্টে থাকতাম মাঝে মাঝেই এখানে চলে আসতাম। মিষ্টি তখন অনেক ছোট ছিল, এসে খেতাম। তারপরে আমরা যখন বাড়িতে শিফট করে গেলাম, আমাদের বাড়ির থেকে টেড রিউজ অনেকটাই দূর। অনেকটা দূর না, 30 মিনিট। 30 মিনিট এদিকটা আসা হয় না, অপোজিট ডিরেকশন আসা হয় না। আজকে এসেছিলাম, আর মিষ্টি তো দেখেই বায়না জুড়েছে আমি টেড রিউজ খাবো, আর বিদ্যুৎও একদম এক পায়ে রাজি আইসক্রিম দেখে। দেখো এই আইসক্রিম আজকে খেলে আর 6 মাস আইসক্রিম খেতে হবে না, এটা এতটাই রিচ, প্রচন্ড টেস্টি, মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্টোর। এমনি কি অন্য স্টেট থেকে লোকে খেতে আসবে? তিনটে ফ্লেভার আছে, উপরে ক্রিম দেওয়া, এটা বানানা স্প্লিট, একটা পাইনাপল থাকে, মাঝখানে একটা বোধহয় চকলেট, ওই দিকটা স্ট্রবেরি। অসাধারণ খেতে। কেমন? আর এই আইসক্রিম খাওয়ার ফানটা হচ্ছে গাড়ির ট্রাঙ্কে বসে খায় বেশিরভাগ সবাই। ট্রাঙ্কে বসেই খায়, এমনকি লোকজন এখান থেকে আইসক্রিম প্যাক করে নিয়ে যাচ্ছে। বিদ্যুৎ মন দিয়ে আইসক্রিম খাচ্ছে, কোনো কথা বলছে না। অসম খেতে আইসক্রিমটা, মানে এটা রেজিস্ট করা যায় না, এতটাই ভালো। আর এই আইসক্রিম এখানে সবাই ট্রাঙ্কে বসেই খায়, যে আমাদের উল্টো দিকের এই গাড়িটা ট্রাঙ্কে বসেই খাচ্ছে। অনেক দিন বাদে এত সুন্দর আকাশ, তাই না? সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামে না। বিদ্যুৎ তো তাও এই খালি ব্যানানা স্প্লিট খাচ্ছে, মিষ্টু এখান দিয়েও খাচ্ছে আবার এখান দিয়েও খাচ্ছে। আমাদের আইসক্রিম খাওয়া ডান। 9 বছর বাদে এই টেড রিউজ আইসক্রিম খেয়ে অসাধারণ লাগলো। এবার নেক্সট 3 দিন আমাদেরকে সিরিয়াস ডায়েট করতে হবে, না হলেই মুশকিল। তোমরা কে কে আমাদের মতো আইসক্রিম খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আমরা এখন বাড়ি যাই, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই। Bye. বাই বাই।